আমরা ভোটে লড়েছি বা লড়ছি। আমরা তিনটা ভোটে লড়ার গল্প আমরা বলেছি, একটা পঞ্চায়েতে, আর এই লোকসভায়, আর আগামী বিধানসভায়। এই ছাড়া আমরা আর কোনো ভোটে লড়ব না এবং কুর্মী আন্দোলনও করব না। এটা একদম আমি শপথ নিয়েই নেমেছি। এরপরে আর আমি কোনো কুর্মী আন্দোলন করবও না, আর করতেও দেব না। তার কারণ একটাই, আমার দাদু লড়াই করেছে, বাপ কাকারা করেছে, আমি করছি, আমার ছা যাতে আর না করে, তার আগে আমরা যাতে এসটিটা পাই, তার জন্যই আমরা এই তিনটা ভোটে কিন্তু লড়ছি। কেন কি করি আমরা এই তিনটা ভোটের মাধ্যমেই কিন্তু শেষ লড়াইটা লড়ব না। পঞ্চায়েতে আমরা তাদের ভিতটা লড়াই দিয়েছি, 500-র কাছাকাছি আমরা মেম্বার আমরা তৈরি করেছি। তৈরি করার পরে যারা আমাদের বিরোধী আসনে ছিল, তারা কি ভাবছে যে এরা ভোট কাটে তৃণমূলকে সুবিধা করে দিলে। তারা বলছে, আমরা বলছি যে আমরা তৃণমূলকে সুবিধা করে দিই নাই, আমাদের কর্মীদের ভোটটা ওই বিরোধীরা কাটে তৃণমূলকে সুবিধা করে দিল। কেন না, আমরা পুরুলিয়ায় দেখুন পঞ্চায়েত নির্বাচন অনেকবার হয়েছে, কোনোবার দেখেছেন যে 18টা জেলা পরিষদ মেম্বার কোনোদিন কর্মী শুনেছেন পুরুলিয়া জেলায়? কোনোদিন জীবনে এত বছর ধরে তো পুরুলিয়া আছেন, কোনোদিন শুনেছেন? এবারে 18টা জেলা পরিষদ কিন্তু কুর্মীরা আছে, জেলা পরিষদ মেম্বার কুর্মীদের 18টা আছে। সিপিএম 34 বছরে 18টা কোনোদিন দাঁড় করেছিল ভোটে? কোনোদিন দাঁড় করেন। তাহলে কি করতে দাঁড় করল না, যখন দেখলে যে কুর্মীরা জাগিল তখন ওরা কুর্মীদেরকে দিতে শুরু করল। আর এইবারে এমপি 97 জন দাঁড়াইছে, সবগুলোই কুর্মী। কেউ কেউ বলছে যে তাহলে কোন কুর্মীটা আমাদের, কোন কুর্মীটা আমাদের, এটা কেউ কেউ প্রশ্ন করছে। তো এই গায়ে মাহাতো ঘর কোনগুলো বলে? এই গায়েটা সবাই ওঠে না, মাহাতো ঘর একটা নির্দিষ্ট ঘরকে বা একটা বাকুলকে মাহাতো ঘর বলে না, মডেল ঘর বা মাহাতো ঘর। পুরুলিয়ায় তো মাহাতো ঘরে বলে, আমাদের দিকেও উঠে গেছে, আপনাদের দিকেও উঠে গেছে। তারা আমার শ্বশুর গা এরা বলছে ওই ঘরগুলো মাহাতো ঘর। বলি তাইলে কি আমি অন্য জাতির ঘরে বিহা করেছি? আমি প্রশ্ন করেছিলাম আমি যখন প্রথম বিহা করে আসি, বলছে এই ঘরগুলো মাহাতো ঘর। বলি তাইলে কি আমি অন্য জাতির ঘরে বিহা করে ফেললাম? কি গো তোমরা মাহাতো লোক? বলছে না, মাহাতোই বটে, ওইগুলো মাহাতো ঘর। তেমনি আমাদের এই যতগুলো মাহাতো দেখাইছে, সেই আমার ওই শ্বশুর ঘরিয়াদের মতো মাহাতো। এখানে মাহাতো বলতে একজন এসে, তো ওই অজিত মাহাতোই মাহাতো বটে, বাকিগুলো কিন্তু কেউ মাহাতো নয়। ভাবুন, বুঝতে পারলেন বিষয়টা? কেন এদের মানে লাইটটা দুপো আছে। শান্তিরাম মাহাতো তার কাছে আছে, ও কি বলবে কাছে দিদির হাতকে শক্ত করতে শান্তিরাম মাহাতোকে ভোট দেবে, বলবেন না? জ্যোতির্ময় কি বলবে? মোদির হাতকে শক্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। আর অজিত মাহাতো কি বলবে কাছে জঙ্গল মহলের লোকের হাতকে শক্ত করতে অজিত মাহাতোকে ভোট দিন, বলবেন না? তাহলে কোনটা আপনার ওঠে? দিদি, মোদি না জঙ্গল মহল? কোনটা আপনার? তাইলে তাকে আপনি ভোট দেন। যেটা আপনার তাকে আপনি ভোট দেন, আর যেটা আপনার লয় তাকে ভোট দিয়ে কোনো লাভ নেই। আর এই লোকগুলো কেমন বসে জানেন? বাকি লোকগুলো কেমন বসে জানেন? মানে জামাই দেখতে গেছেন আপনি, জামাই যার ঘর গেছেন, বিটির বিঘা দিব বলে জামাই দেখতে গেছেন, যার ঘর গেছেন তার শ্বশুর শাশুড়ি সবাই চাকরি করে, ছাটা। আর ছাটা এলবেলিয়া বটে, ললমুখ বটে, ওকে বিটিতে দিবেন? দিবেন কি? কি ঘুমাবে কি? জামাইটা যদি অলবল হয় তাকে বিটিতে দিবেন? শ্বশুর শাশুড়ি চাকরি করল। তাইলে আমাদের এই বাকি যারা দাঁড়াই যেন ওদের ওই ইয়াগুলা চাকরি করে সবাই, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, এরা চাকরি করে, জামাইগুলো অলবল বলে কোনো বলতেই লাগে। তো তার ঘরে বিটিটা দিয়ে দিবেন? তাহলে ভোটটাও হচ্ছে আপনার সেই বিটির মতো, আপনার ওই ভোটটা দিয়ে দিলে ক্ষমতাটা শেষ। তাহলে সেই অলবল জামাই কেন বলছি
ওরা একদিনে শুনেছেন যে কলকাতায় গিয়ে মমতা ব্যানার্জিকে, শান্তিরাম মাহাতো তো দুবারের মন্ত্রী ছিল, কোনো করে বলেছে যে দিদি কুর্মীরে এতদিন ধরে দহর ছেঁকছে, রেল টেকছে, এত এত জনসভা করছে, এরাকে কুর্মীকে এসটি করে দেন, নাইলে আমি ভোটে দাঁড়াবো না, বলল শান্তিরাম মাহাতো। হড়বড়ায় যাই দাঁড়াবার জন্য ওই হড়বড় হচ্ছে। তাহলে কুর্মীর কথা কোন দিন বলবে কেন? জ্যোতির্ময় মাহাতো একবারে তো বলতে পারত মোদীকে, না না আমি 5 বছর ধরে দেখিলাম কুর্মীরা এত কিছু করছে, আপনি আমাকে দাঁড় করছেন, কুর্মীরা ভোট দিবেন না, একবারে তো বলল না। তাহলে এরা কবে বলবে, কবে কুর্মীর উন্নয়ন হবে? শুধু কুর্মীর কি, আজকে মমতা ব্যানার্জির একটা আমি সভা দেখলাম গাজল, শুনছিলাম সভাটা আসতে আসতে, তো বলছে বাংলার কণ্ঠটা দিল্লি তুলে ধরতে তৃণমূলকে ভোট দেবে। বাংলার কণ্ঠটা দিল্লি তুলে ধরতে তৃণমূল, যার জন্য জানেন তো বলরামপুরে শান্তিরাম বাবু ভোটে দাঁড়াইছে, হারাই দিয়েছেন, টেস্টেড এন্ড রিজেক্টেড, হারাই দিয়ে মানে তো রিজেক্ট করে দিয়েছে। তাইলে বলরামপুরের লোক তো মন্ত্রী পাইছিল, এমএলএ পাওয়া মন্ত্রী ওরাই তো করেছিল ওইখানে। তাহলে ওরা দেখছে এই লোকটা কিছুই করতে পারবে না, তার জন্য হারাইছেন। হ্যাঁ, আর নরেন্দ্র মোদীকে জিতে, এই জ্যোতির্ময়কে জিতাইছিল, এখনো জিতে আছে, এবারে হারিবে কিন্তু জিতে আছে। ওয়ার সরকার চলছিল দিল্লি, এই গায়ে একটা কাজের নাম বলুন না যেটা জ্যোতির্ময় আছে, উদ্বোধন করেছে, বউ করেছে, আছে একটা, এই অঞ্চলে আছে, এই ব্লকে আছে, পুরুলিয়ায় আছে। ও কতগুলো শুনছি ওকে স্ট্রিট লাইট দিয়েছে, স্ট্রিট লাইট দিয়েছে, তো লাইটটাই আমার কিটা হয়েছে। এতদিন যে আমার হেরকিন জেলে জীবনযাপন করলাম, লাইট থাকে নাই, টর্চ থাকে নাই, সাপের মুখে পা দিয়েছি, বাঘের মুখে পা দিয়েছি, নেইছিল। তাহলে উন্নয়ন বলতে কিটা বোঝায়, হয় ও জানা নাই, নাইলে উন্নয়ন করতেও জানা নাই। বলেন আমাদের কলিকাতা পুরুলিয়ার থেকে এখন কত দূরত্ব? 350-400 কিলোমিটার প্রায়, ঘুরে ঘুরে রেল লাইনে বেশি ওর বলেন। তো ও যদি ভাবত যে নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখত যে আমার কলিকাতার দূরত্বটা কমাইতে গেলে পুরুলিয়া থেকে এইটা দিয়ে যদি আমার মানবাজার, এই মুকুটমণিপুর ধারে ধারে দিয়ে রায়পুর, লালগড় দিয়ে যদি খড়গপুরের ট্রেন লাইনটা তুলে দিত, কত কলকাতা যেতে কত দূরত্ব কমত, কমছক না, কিন্তু করেছে একদিন, লিখেছে একটা চিঠি, একটাও লিখেছে, তাইলে লিখে নেই। ও জানেই নেই কিছু কিভাবে উন্নয়ন করতে হবে, ও নিজেরটা জানে। ডেলি কাজু বাদাম খায়, যেমন দেখেছেন ওর টেবিলে কাজু বাদাম সাজানো আছে, চেহারাটা বাগায়, নিচে লাদুস লুদুস চেহারা করে নিয়েছে, আমার আপনার ভোটে জিতে, কিন্তু আমার আপনার উন্নয়ন কি করে হবে সেটাও জীবনে ভাবে নাই, আর ভাবতে শিখেই নেই, কারণ ওর সে লড়াইটাই নাই। লড়াই করে তো উঠে আসছে, মমতা ব্যানার্জি সিঙ্গুর করেছে, নন্দীগ্রাম করেছে, ভাইপো কিটা করেছে? ভাইপো কিছু করেছে? লড়াই, কোন লড়াই করেছে ভাইপো? তাহলে ও আজ তৃণমূলের দ্বিতীয় নেতা, মানে মমতা আর ওই ভাইপো ছাড়া কোথাও ভাষণ দেওয়ার ওর নেতা নেই, কাকেও বিশ্বাস করে নেই, জানে তো সবাই চোর। মমতা ব্যানার্জি নিজেই জানে তো আমার সব মন্ত্রী চোর বটে, জানে না মমতা? নাহলে তো অত লোককে ভাষণ দিতে বলছো, কাকেও তো ডাকছে না। হেলিকপ্টারে তো শান্তিরামকে নিজেই কলিকাতায় ভাষণ দিয়া করেছে, কই শান্তিরামকে তো দিয়া করেছে না, তাহলে ও নেতা বটে, বটে কি নেতা কিন্তু নয়। আর কলিকাতায় কই টিকিট দিল, কেন পুরুলিয়ায় শান্তিরাম বাবুকে টিকিট দিলে, আমি বলি যদি বড় নেতা বটে তাহলে তো কলিকাতায় দিতে পারতো, দিল নাই তো। কেন পুরুলিয়ায় দিল? কারণ পুরুলিয়ার ভোটটা মাহাতো ভোট বেশি আছে, সেই জন্য। তো আমাদের বক্তব্য হচ্ছে, যারা আমার এই গায়ের তৃণমূল, বিজেপি, সিপিএম এর নেতা আছে তো কেউ না কেউ, যে দাদা আপনাদের কথা শুনে 73 বছর আমরা ভোট দিয়েছি, এই দুটো ভোট বাদ দেন না, তারপরে আরো আপনার কথা শুনে ভোট দেবো, যাকে বলবেন তাকেই দেবো। আর আমরা
আপনি যে ভোটটা করেছেন হয় নিজে তিরপল মারিছেন, নাইলে আমাকে একটা তিরপল দিয়েছেন, তার বেশি কিছু করেছি কি? আমার গাঁয়ের নেতাগুলো তো ভালো কালভার্ট নেই, আমি তো গাঁটা ঢুকতে রাস্তায় খুঁজে পেলাম, হাই দিকে গেছিলাম রাস্তা হারাই গেছিলাম। তাহলে এখানে কত বড় এরা নেতা আমি তো বুঝে নিলাম। এই গাঁটার যারা নেতা আছে তারা কত বড় নেতা, নিজের গায়ের রাস্তাটাও করতে পারে। এই নেতা তো এই দাদাদেরকে বলছি, দাদা আমরা যে আন্দোলনটা করছি আপনার বেটাকেও দিব এসটি সার্টিফিকেট আমরা দিব, এইটার জন্য লড়ছি, অন্য কোনো জন্য লড়ছি, এইটার জন্য লড়ছি। তাহলে আপনি একটু থুকাম নিয়ে থাকুন না, তৃণমূলের মিটিংয়ে আপনি লুকাই লুকাই মোটরসাইকেলে যান না, যদি আপনার টিকিট মানে কোনোদিন টিকিট ফিকিটের ব্যাপার আছে যান না, গায়ের লোক বুঝাইছি ভোট দিবে, ওখানে যাই বললে কে দেখছে? হ্যাঁ, আর গুনতির পরে অজিত মাহাতো জিতে গেলে আপনিও আমাদের এই কর্মী মিটিংয়ে আসবেন, সেটা আমি জানি। ওই তৃণমূলের নেতাও আসবে আর বিজেপির নেতাটাও আসবে, কারণ ওর শালির বেটারও দরকার না এসটি সার্টিফিকেটটা, চাকরি নেই পাবে কোথায়, পড়তে পাবে কোথায়? 60 বছর হয়ে গেছে ওর বাবা ভাতা পায় না, পাই কি? কর্মীদের 70 বছরে অনেক খুড়ারা আছেন এখনো ভাতা পান। একটা দুটো পুচকে যার বিডি অফিসে যোগাযোগ আছে তারা পাইছে, কিন্তু এসটি সার্টিফিকেট থাকলে আপনি যেদিন 60 বছর হবে সেদিন ওই বিডি অফিসের লোক আসে বলবে আপনার কাগজপত্র গুলো দেন, ভাতা পাবেন। আমার মা কাকিরা এমনও আছেন 40-42 বছর বয়স হয়ে গেছে, দুর্ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্ট হতেই পারে, রোগ জ্বালাও হতে পারে, বিধবা হয়েছেন, কিন্তু 42 বছর কুড়মি হওয়ার অপরাধে এখনো বিধবা পেনশন পায়নি। কুড়মি হওয়ার অপরাধে এসটি থাকলে 42 বছর যেদিন হবে সেদিনই পাইত। এই গানটাই তো আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতেই পেলাম, কজন পাইছে এই গানটাই? হ্যাঁ, একটাও দেখতে পাইলাম না যে আবাস যোজনার ঘর। একটা 100টা যদি ঘর আছে, 100টা এক মাসে, লেখুক না লেখুক পরে বলছি, এক বছরে যদি 100টা ঘর আছে একটা পঞ্চায়েত, 100টা ঘরের মধ্যে 80টা ঘর থাকে SC ST দের জন্য, 80টা, 20টা ঘর থাকে জেনারেল জন্য। এই গাঁটায় তো অনেক বড় গাঁয়ে দেখলাম 200 প্রায় কাছাকাছি উন্নয়নের ঘর আছে নাকি, মানে 200টা উন্নয়ন তো চলে না 100 এই পাড়াটাই বলছে 95টা উন্নয়ন, তো টোটাল হ্যাঁ টোটাল 95 টোটাল 95টা উন্নয়ন চলে নাকি? হ্যাঁ, যাই হোক, তাহলে এইটা মানে সব লোক ঘর পাইতে পাইতে 10 বছরও কিন্তু পাবেন, পুরো অঞ্চলটাই তো 20টা পাবেন। তাহলে আপনাদের মোটামুটি যারা ঘরের দিবা স্বপ্ন নিয়ে আছেন না, আরো তো 3 বছর বন্ধ করে রাখি দিয়েছে, 3 বছর তো এখন ঘর বন্ধ আছে নাকি? হ্যাঁ, তাইলে আপনারা মরিয়ে স্বপ্ন দেখলেও পাবেন না, কিন্তু আপনি যদি ওইটা এসটি লিস্টে আসেন তাইলে কিন্তু সব লোক 1 বছরের মধ্যে ঘর পাইয়ে ফুরাই যেতে পারত, সেটা কিন্তু পান নাই। আমাদের লড়াইটা শুধু এই কুর্মীর আদিবাসী স্বীকৃতির লড়াই নয়, আমাদের লড়াইটা হচ্ছে টোটাল জঙ্গল মহলের উন্নয়নের লড়াই। আমাদের লড়াইটা হচ্ছে বিএলআরও অফিসে যে বিএলআরওতে চাকরি করে যে আমার রেকর্ডটা সঠিকভাবে করছে না, আমি সঞ্জয় কুমার মাহাতো, কোন রেকর্ডে সঞ্জয় মাহাতো, আমার নামের বানান MAHTA, আধার কার্ডে TO লিখছে, ব্যাংকে যাইয়ে আসে ওই লিঙ্ক কুড়াই আলি যাচ্ছে, কারণ অ্যাকাউন্টটা খোলা আছে TA, আর যখন আমি আধার কার্ডটা দিচ্ছি তখন TO। কত জেরক্স করে রাত দিন খাটেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ঠিক হচ্ছে না। তো আমরা শুধু ওই জেরক্স করতে, আধার কার্ড লিঙ্ক করতেই জন্মেছি নাকি? এইগুলো কি জন্য হচ্ছে না? এইগুলো সব কলকাতা পাড়ের বাবুরা আজ আমাদের অফিসগুলোয় চাকরি করছে। বিএলআরও কলকাতার লোক, বিডিও কলকাতার লোক, থানার IC কলকাতার লোক। এই লোকগুলোকে আমরা চাইছি আমাদের এলাকার লোক ওই চাকরিগুলো করবে। প্রত্যেকটা স্কুলে এলাকার লোক চাকরি করবে, প্রত্যেকটা অফিসে এলাকার লোক চাকরি করবে। যারা আমার ভাষা সংস্কৃতিটা বুঝে তারা চাকরি করবে। তারা চাকরি করতে গেলে কুর্মীকে ST হইতে হবে।
এই এলাকাকে পঞ্চম তফসিল এবং ষষ্ঠ তফসিলে 5th শিডিউল 6th শিডিউল আনতে গেলে এসটির যে পার্সেন্টেজ সেটা কুর্মী না হলে হবে নাই। যদি পুরুলিয়ায় লোকসভায় আমাদের 32% কুর্মী থাকে, তাইলে এসটির পার্সেন্টেজ বাড়বে, পুরুলিয়া লোকসভাটা এসটিদের রিজার্ভ হবে। তাইলে টোটাল জিনিসটা ভাবুন, 6th শিডিউল লাগু হয়ে গেলে দুটি অফিসার বাদ দিলে, এসপি এবং ডিএম, এই দুটো বাদ দিলে যত যা অফিস আছে সব চাকরি হবে আমাদের। আমাদের যারা বিরোধ করছে বলছে 6% এসটি আছে, এই লিস্টে আমরা যদি কুর্মী ঢুকে যাই তাইলে আমরা চাকরি বাকরি থেকে বঞ্চিত হব, একটাও বঞ্চিত হব না, লাভবান হবে। কারণ আমাদের 6th শিডিউল হয়ে গেলে মেম্বারটা নির্বাচন করব আমরা। বালি প্রত্যেক গাড়ি বালির দাম নির্ধারণ করব আমরা, যে এক গাড়ি বালি কত টাকায় বিক্রি হবে সেটা নির্ধারণ করব আমরা। আজ যে 2500 মানে 1500 টাকার বালি এখানে কত নেই, 4000 টাকাটা যাচ্ছে কোথায়? এক ট্রাক্টর বালি, এটা তো কারখানায় উৎপাদন হয় না, যে কারখানায় উৎপাদন হচ্ছে খরচা আছে, উৎপাদন ব্যয় আছে, আছে কি নাই? তাহলে এটা আমার ছাতের জলেও পড়ে যেয়ে নদী হচ্ছে, আর আমাকে অত টাকায় কিনতে হচ্ছে, কেন কিনবে? টাকাটা যাচ্ছে কোথায়? একটা ট্রাক্টর ভাড়া সর্বোচ্চ কত নেবে? 700 টাকা, লোড করতে 300 টাকা, লোক 1000 টাকা। যারা কর্মচারীদের আরো 500 টাকা বেতন দিই, তাও আমার 15 টাকার বেশি দাম হয়নি। তাইলে বাকি 4000-এর বাকিটা 2500 টাকাটা যাচ্ছে কোথায়? যদি ওই 2500 টাকাটা আমার এলাকার উন্নয়ন হতো, তাইলে এই গাঁটায় ঢুকতে এইরকম খারাপ রাস্তা অন্তত এখন স্বাধীনতার 75 বছর পরে থাকত না। থাকত কি? আমার যেটা শেষ বক্তব্য, দেখুন আমরা ধানের জন্য লড়াই করেছি, যে ধান ছুট লিয়া চলিবে নাই, সার 2 নম্বরই করা চলিবে নাই। বিএলআর অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের দাদা সভাপতি দাদা বলছিলেন যে আমাদের একটু দুঃখ আছে, অজিত বাবু আসেন নাই। সত্যি একটু কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, নাহলে অজিত বাবু এরকম মানুষ কিন্তু নন। কারণ আমি ব্যক্তিগতভাবে এতদিন ধরে দেখছি উনি অন্তত কথা দিলে রাখেন। কোনো হয়তো সমস্যা হয়েছিল, যাই হোক কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, ওই সমস্যাগুলো যাতে পরবর্তীকালে না হয়। আর আমরা বাঁকুড়ার যে টিম আছি, আমরা বলেছি, কথা দিয়েছি, পরিমল ভাই কথা দিল যে আমরা মানে 2 জন লোক থাকলেও আমরা আসবো। আপনারা শুধু একটা তালায় রেডি করে রাখি দিবেন, কাকু বলতেও হবে না, আমরা আসবো, মিটিং করব। শুধু এই ভোটটার জন্য নয়, যে ভোটটা সেটার জন্য নয়, আমাদের লড়াই যে মুকুটমণিপুর ড্যামটার নিয়মিত জল, আজ জানেন ধানগুলো ফুটছে, জল ছাড়ে, নদীর মধ্যে জলটা পাঠাই নিয়েছে, জল ছাড়া নাই, লোকের ধান মরে যাচ্ছে। ওই ফুটতে দিয়ে ধানগুলো মরছে, একদম মানে মুকুটমণিপুর থেকে একদম মেদিনীপুর পর্যন্ত মরছে। কে বলিবে? কে বলিবে? কারণ ওরা চাষ তো জানে না, ওরা ধান গাছের পাতা হয় নাকি সেটা জিজ্ঞাসা করবে, ধান গাছের পাতা হয় নাকি সেইটা জিজ্ঞাসা করবে। ওই রকম অফিসাররা আছে, ধান মূল্যে ওদের কি যায় আসে? ওদের কোনো যায় আসে না। এই মুকুটমণিপুর ড্যামটা 16টা কুর্মী গাঁ ডুবে হয়েছে, জানেন তো সবাই? সেই গায়ে কুর্মী যেমন 80% কুর্মী লোক ছিল, বাকি আরো লাপিত ধাই, কারণ কুর্মীর সাথে যারা থাকে তারাই ছিল। তো সেইখানে আজকে সেই লোকগুলোকে উদ্বাস্তু করে দিয়েছে, তাদের আজ জল ডুবি না তকমা পাইছে নাকি? এই গায়ে তো অনেক। আমরা কি চাইছি যে ঠিক আছে আমরা হটাই দিয়েছেন, তো আজ ওইখানটা একটা পর্যটন কেন্দ্র হয়েছে, মুকুটমণিপুর হয়েছে, হাজার হাজার স্টল হচ্ছে। তাহলে সেই স্টল গুলো এই যারাকে উদ্বাস্তু করেছে তাদের ছেলে মেয়ে কেন পাবে না? কেন পাবে না বলুন? আমাদের লড়াইটা ভোটের পরে কিন্তু সেটাও আছে। ভোট চুকে যাক আমরা লড়াই করিব। এই যত যা জলডুবি উদ্বাস্তু করেছে তাদের ওই বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা মিছিল করিব খাতড়ায়, এবং সেখানে একটা কমিটি করিব, এবং সেই কমিটি এমন ভাবে লড়াইটা করবে যাতে ওই প্রত্যেকটা স্টল যাতে জলডুবি পরিবারের বেকার ছাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। এটাও আমাদের লড়াই ওঠে। আজ এখানে এই গাঁকে আসিছি বলে নয়, দেখেছেন খাতলায় যখন আমি সম্মেলন করেছিল, মহিলা সম্মেলন, সেই সম্মেলনেও কিন্তু বলেছি যে কেনে তারাকে দেওয়া হবে না, কেনে
কুড়মিয়ালি সংস্কৃতি কেন ব্রাত্য যে মুকুটমণিপুর ডেমটা কুর্মীর রক্তের বিনিময়ে হয়েছে, সেইখানের মেলায় কেন কুর্মী সংস্কৃতি আজ ব্রাত্য হয়ে গেছে? কেন ঝুমুর গান নাই? কেন কলিকাতার হাসা চামড়ার লোককে দিয়ে গাহা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা তার নামে লুটে নিয়ে যাচ্ছে, আর আমাদের এত বড় যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে দমায় রাখার চেষ্টা হচ্ছে? এগুলো কেন হবে? তার প্রতিবাদেও আমরা কিন্তু লড়াই করব। লড়াইটা একটাই, আমরা থামি থাকবো না। আমরা বলেছি, এবং কুর্মীকে এসটি করার জন্য এই ভোটে আমরা যদি হারেও যাই, জিতলে তো লড়াই ওখানেও হবে সংসদে, যদি মানে জিতলেও আর হারলেও আমাদের আরো কিন্তু 20 সেপ্টেম্বর রেল অবরোধ হবে, আরো হবে। কারণ গতবারে যে রেল অবরোধের আমরা ডাকটা দিয়েছিলাম, পরিমল ভাই বলছিল যে 30 জনকে অতর্কিতে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। তো এইবারের লড়াইটা আমাদের অন্য পথে হবে। জানি আমরা গাড়িতে বেগ নেই যাচ্ছি, রেল অবরোধ করার জন্য আমাদের ছেলেরাকে, যুবরাকে অ্যারেস্ট করবে অনেককে। আমরা বলেছি এবারে মা কাকিদেরকে বলেছি, মা কাকিরা সব রেডি থাকবে। পুরুলিয়া কি পশ্চিমবঙ্গেও তো মহিলাকে জেলে রাখবে, জেলেই নেই, তো কোটা মহিলাকে অ্যারেস্ট করবে। আর বলেছি গাড়ি দেবে না, প্রত্যেক লোকের এই যে খুঁট থাকে তো আমাদের মা কাকিদের, খুঁটে 1 কেজি করে চাল গাঁঠাবেন, 5-6টা করে আলু নিয়ে যাবেন, হাঁটতে থাকবেন। যেখানে রাত হবে কুর্মী গা তো পাবোই, ধান সিজে হাঁড়ি তো পড়া তো আছেই কুর্মীর নাকি। সরকার যে চাল দেয় এটা তো কুর্মীর ঢড়র ভরা কি 1 মাস চলে কোনো চাল দেয়? তাহলে ধান সিজাইতেই হয়তো কুর্মীকে 15 দিনের জন্য মাসে। হ্যাঁ, সেই কোঢ়া আছে, সেই কোঢ়াই আমাদের ওই মাছ ভাত আর আলু সিজা খাইবো, ওই রাত্রে থাকিবো, আরো হাঁটিবো সেইখানে। যাবো তো কি গো মাকে কিনে যাবেন তো? লড়াইটা কিন্তু লড়তে হবে গুদুমা, কেউ দিবে না। আপনারা তো ভালো জানেন, ছা ঘুমাইতে থাকলে দুধ কেউ কোনো মা খাওয়ায় না। ছাটা যখন কাঁদে শত কাজ ছাড়েও কিন্তু খাওয়াইতে আসে। তো আমরা এই কাঁদাটা শুরু করেছি 15 সাল থেকে। সরকার আমাদের দায়িত্ব আছে তো, একটা ছা কাঁদলে যেমন মা তাকে দুধ খাওয়াইতে বাধ্য হয়, তেমনি সরকারের কাছে আমরা কাঁদছি, কিন্তু আমাদের কান্না সরকারের কাছে পৌঁছাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এমএলএ, এমপি, মন্ত্রীগুলো সব কালা বটে আর বোবাও বটে। কালা বলে শুনতে পারে না, আর বোবা বলে ওখানে গিয়ে বলতে পারে না। তাই কালা এমএলএ, এমপি এইগুলাকে আর নির্বাচনে আমরা যাব না। বেশি কথা আর বলছি না, আমি ধর্মীয় কথা বলার উদ্দেশ্য ছিল, কিন্তু মা কাকিরা পার্সেন্টেজে কমে গেছে, রুটি ফুটি করতে চলে গেছে। হ্যাঁ, মানে ধর্মীয় কথা বলতো, আমি আর ধর্মীয় কথাই আজ বলছি না। এই গায়ে আরো একদিন মিটিং করব, আমাদের সমাজকে কিভাবে ধ্বংস করার একটা অপচেষ্টা চলছে। কখনো কি বলে বিপদতারিণীর নামে, কখনো হরি ঠাকুরের নামে, কখনো দুর্গা ঠাকুরের নামে হাজার হাজার টাকা যে গা থেকে অপচয় হচ্ছে, সেইগুলার থেকেও আমরা কিন্তু বিরত থাকতে হবে। পুরোহিতকে আগে তাকে পূজা পার্বণ, বিয়া, দান, শ্রাদ্ধর বিনিময়ে যে হাজার হাজার টাকা কুর্মী ঘর থেকে কিন্তু লুট হয়ে চলে যাচ্ছে, সেগুলোর হাত থেকেও কিন্তু সমাজকে বাঁচাইতে হবে। এখন কম্পিটিশনের যুগ, কম্পিটিশনের যুগ। আপনার একটা ছেলেকে ভালো হস্টেলে পড়াইতে গেলে, এখানে তো আমাদের এলাকায় ভালো স্কুল নেই, একটা কুর্মী ঘরের একটা লোকের একটা যদি কিডনির সমস্যা হয়, সে মূল্যই হইল। কারণ কোন কুর্মীর 2 লাখ টাকা 4 লাখ টাকা চিকিৎসা করাবার খরচ নেই। আছে কি কোন কুর্মীর? চাকরিয়া 2-1 ঘর বাদ দিলে আছে? তাহলে আমাদের রোগ জ্বালা হইলে মূল্যই হইল। একটা যদি এই এলাকার লোকের অ্যাক্সিডেন্ট হইব, অ্যাক্সিডেন্ট, আজকেও আমাদের একটা কুর্মী ছা এই বড় আর আক্রোর মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে, কম বয়সের ছা, তার একটা 1.5 বছরের বাচ্চা আছে, সকালে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। তার 3 দিন আগে আমাদের রায়পুরে একটা ছাপ অ্যাক্সিডেন্ট হয়ে পা গুলো ভেঙে এত রক্তক্ষরণ হইল যে রক্ত দেওয়ার মতো আমাদের মেডিকেল নাই কোথাও পাশাপাশি, সেই বাঁকুড়া নালে পুরুলিয়া যেতে হয়। তাহলে চিকিৎসা ব্যবস্থা দিদিমণি বলছে খুবই উন্নত, কিন্তু আপনাকে তো 60 কিলোমিটার যেতে হবে পুরুলিয়া। আমার গা থেকে 70 কিলোমিটার যেতে হবে বাঁকুড়া। তো সেই 70 কিলোমিটার যাইয়ে ওকে রক্ত দিতে ছুঁচতে ফুড়িবার আগেই মরে গেল ছাড়া, এত রক্তক্ষরণ। তাহলে খাতলায় যদি একটা ভালো সুপার স্পেশালিটি হসপিটাল থাকতো, পুরুলিয়ায় তো আছে, পুরুলিয়ায় করার কি দরকার ছিল? সেটা কেন মানবাজার, কেন পুঞ্চয়, কেন হইল না? কেন হইল না? দাবিটা কে করিবে, বলিবে কে?
এইরকম আমাদের বেলথরিয়াও কিছু বলিবার লোক নয়। ও নিজের পদ নিয়ে ভাবে থাকে। বেলথরিয়া সাহেব যদি বলতো যে না আমাদের এই এলাকায় সুপার স্পেশালিটি হসপিটালটা হওয়া দরকার আছে, কিন্তু বলে নাই, বলেছে যাবে তাইলে দেখে না হয়তো। তাইলে কেউ কিছু বলিবার নাই। এই নিজেদের কথাটা নিজেদেরকে যদি বলতে হয়, নিজেদেরকে নির্বাচিত করতে হবে। এই নিজেরা ঠিক করে প্রার্থী হচ্ছে অজিত প্রসাদ মাহাতো, আর মমতার ঠিক করা প্রার্থী হচ্ছে শান্তিরাম মাহাতো, আর মোদীর ঠিক করা প্রার্থী হচ্ছে জ্যোতির্ময় মাহাতো। ওরা ওর কথা শুনে উঠবোস করিবে। আর আমাদের হুলহুলির টাইনে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ঠিক করা প্রার্থী হচ্ছে অজিত প্রসাদ মাহাতো। তাই সেই অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এইটা আমি যেমন আশা রাখছি, তেমনি ঝাড়গ্রাম নিয়ে একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ঝাড়গ্রামে দেখুন, দুটি সংগঠন সিদ্ধান্ত নিয়েছে ভোটে দাঁড়ানো। একটা হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ, আর একটা হচ্ছে অনুপ মাহাতোর নেতৃত্বে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ। দুটো সমাজ সংগঠনেরই সিদ্ধান্ত হইল এক জায়গায় যে আমাদের তরফ থেকে একটা প্রার্থী নির্বাচন করা হোক, আর ওদের তরফ থেকে একটা প্রার্থী নির্বাচন করা হোক। ওরা বলল যে ওদের তরফ থেকে প্রার্থী করল বরুণ মাহাতো, আমাদের তরফ থেকে আমরা বলেছিল মৌমিতা মাহাতো। আমাদের যখন একটা বৃহত্তর মিটিং হইল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হইল যে মৌমিতা মাহাতোর থেকে যোগ্য প্রার্থী হচ্ছে সূর্য সিং বেসরা। কেন না, সূর্য সিং বেসরা আজ কুর্মীর ভোটটা লিয়ার জন্য কুর্মীর কথা বলে নাই। সূর্য সিং বেসরার আজ বিগত 20 বছরের ইতিহাস ঘাটুন, বক্তব্য ইউটিউবে সার্চ করুন, সেখানে দেখতে পাবেন যে বলেছে যে কুর্মীকে এসটি করার দরকার, এসটি আমি করব, এবং কুর্মীকে এসটি করার জন্য যদি আমাকে কেউ জীবন্ত জ্বালাই দেয়, তাও বলেছে আমি কুর্মীর এসটি হওয়ার পক্ষে কথা বলবো, বলেছে তো সূর্য সিং বেসরা। প্রত্যেকেই তো দেখেছেন ইউটিউবে। আচ্ছা, বরুণ মাহাতোর একটা এই ভোটে দাঁড়ানোর আগের দিন পর্যন্ত একটা কেউ দেখাতে পারবেন যে বরুণ মাহাতো বলেছে কুর্মীকে এসটি করার ব্যাপার? কোথাও আছে? তাইলে আমরা কাকে দাঁড় করব, কাকে ভোট দেব বলুন? যে কুর্মীর নিয়ে সারা জীবনে কথা বলেছে তাকে, না যে শুধু কুর্মীর ভোটটা লিয়ার জন্য কথা বলবে তাকে? সেটা যাই হোক, ওইখানে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা দুটো প্রার্থীকে নমিনেশন করব, যে যোগ্য হবে তাকে আমরা রাখব। তো এখনো পর্যন্ত নমিনেশন তো হয়নি। আমাদের অজিত মাহাতো এখন তো ভোটে দাঁড়ায়, নমিনেশন হয় না মানে দাঁড়ায় না। তাহলে ভোটে দাঁড়াবে, নমিনেশনের পর উইথড্র হওয়ার যেদিন লাস্ট ডেট, তারপর দিন থেকে সে ক্যান্ডিডেট, নাকি নিয়ম তো তাই। তাইলে আমাদের এখন বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বরুণ মাহাতো উইথড্র হইতে পারে, এখন তো নমিনেশনই হয়নি, তাহলে উইথড্র হইতে পারে। তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার এখনো পর্যন্ত নাই। এইবার আমাদের একটা আলোচনা তো চলছে বুদ্ধিজীবী মহলে, যে যদি কারো ব্যক্তিগত ধান্দা না থাকে, ব্যক্তিগত ধান্দা তো বহু লোক চলে আছেন। হংসেশ্বর মাহাতো যাই তৃণমূলের নেতা হয়ে গেলে কুর্মী আন্দোলনে দেখা যায় ওখানে। তাহলে এতদিন কুর্মী আন্দোলন করছিল কি করছিল? নেতা হওয়ার জন্য, নাকি? তাহলে ব্যক্তিগত যদি কারো ধান্দা থাকে, তাকে তো আর আপনি ঘুরে আনতে পারবেন কি? কিন্তু যার ব্যক্তিগত ধান্দা নেই, সে তো বুঝবে, আরে ভাই বরুণ মাহাতো ক্যান্ডিডেট, ও কলিকাতার লোক, কলিকাতায় থেকে কি বুঝে? আমাদের সংস্কৃতি বুঝে? কলিকাতার লোক, কলিকাতার ধারে কাছে লোক, তাহলে তো মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে ভালো, বটে নয়? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। আর হচ্ছে আমাদের সংস্কৃতি বুঝা লোক, ঘাটশিলিয়া কোটশিলিয়া কোন দিকে ঘর বটে আমার অত নিখুঁত জানা নেই। তবে এই লড়াই করার লোক আমরা একটা পাইছি। আর একটা ডিএম এর সঙ্গে কথা বলার জন্য একটা তো সেরকম লোক দরকার, মেয় করার লোককে দিব। ভাবুন, এখন টক্করটা লাগতে হবে তো অফিসিয়াল টক্কর। এসপি রেল টেকার এসপি যখন ফোনটা করে বলে দিচ্ছে না, ওই কতগুলা চেড়ি চামুন্ডার নেতা আছে দেখবেন, টাইম ছিল আমার কাজ যাইয়ে, দাদা পিছিয়ে দেবো বলছে, কি করিব বুঝলেন? ওই কাঁদার ভিডিও গুলো ছাড়িনি, আমরা লোককে বলিনি। আর কিছু ফেসবুক বিপ্লবী আছে, কিছু কুর্মী আন্দোলনে ফেসবুক বিপ্লবী আছে,
এক বছর ধরে ওর ফেসবুকে দেখুন দেখি কুড়িমালে নিয়ে একটা কথা বলে নাই, একটা কথা বলে নাই। সেই লোকগুলো যাই ভোটে দাঁড় করলো ওদের কারমালি নিয়ে সমালোচনা, বেসরা নিয়ে সমালোচনা। আরে ভাই, কারমালি হোক বেসরা হোক সেটা তোরা আরো চুপ থাক না, এক বছর ছেলে তো চুপ। আজ হঠাৎ ঘুম ভাঙিয়ে দেখলি যে কারমালিকে প্রার্থী করে দিল, তাহলে এতদিন কি করছিলিস? হ্যাঁ, অনেক লোক বলল অজিত মাহাতো টাকা মারে রেল আন্দোলন তুলে নিল। ওরাও তো ছিল ওই রাতের পর থেকে, তো বললো আমরা রেল আন্দোলন যখন ন্যাস্টি হচ্ছে তুলে নিব বলেছিল। পরের দিন কেন সব গুণসাই ঢুকে গেল? বড় গাছের ছাওয়ায় বড় সুন্দরই লাগে আন্দোলন করতে, আর বড় গাছটা যখন সরে যায় না কেউ টিকবে না। অজিত মাহাতো দাঁড়ায় থাকে বলে ওরা ভাবে আমরা বিরাট নেতা, চালাই দিব আন্দোলনটা, কিন্তু কেউ টিকতে লাগবে। একটা লোক একটা রাস্তা আটকায় দেখার জন্য অজিত মাহাতোকে ভাববি, একটা রাস্তা আটকায় দেখা, রেল আটকানো তো দূরের কথা, রাস্তা একটা আটকায় দেখা না। লালপুর ফলপুর কোন দিকে আটকাই ছিল, বলছে আপনার ছবি তোলা হয়ে গেছে এত স্বরূপ বলেছেন। কত লোককে ঢুকায় নিয়ে গেল। অজিত মাহাতো দম আছে, বড় বড় আন্দোলন করে, আর আন্দোলনের পাশে কিছু লোক গুণিসাই বলে আমরা ডহর ছেকাইলাম, অমুক করলাম, তুসুক করলাম, কেউ কিছু করতে পারবে না। অজিত মাহাতো সরে গেল। তাই আমরা চাইছি অজিত মাহাতোকে মরবে আর অন্তত কুড়মিকে এসে আমরা করে ছাড়িব, আর অজিত মাহাতোকে দিল্লি পাঠাবো। পাঠাবেন তো সবাই? শপথ নিয়ে নামুন। এই আমাদের ওই দিকটা জিতিয়ে গেছি, এই দিকটা একটু হারাই দেবো করছে ওরা। এই দিকটা এই মানে কাশীপুর আর মানবাজার দুটো বিধানসভা, তো এই দিকটা আপনারা একটু কানটা দিয়ে দেন, কানটা শুধু। তারপর ওজনে কি করে উঠাইতে হয় আমরা কুলকুলি মারি উঠাই দেব, বুঝলেন? তাই কানটা সবাই দিয়ে দেন। আর এক মাস সবাই যদি লোকগুলো সবাই খাটি, কোন পার্টির এত বড় এত সংগঠনিক লোক আছে? আছে কোন পার্টির? মা কাকির মহিলা গ্রুপের ডেলি মিটিং রাখুন, ডেলি 10 জন করে লোক খাইতে বসে এগো ভোট পরিবারে দিলে অজিত মাহাতোকে দিতে হবে, এইটাই বলতে থাকে। আমার মুড়ি যেদিন আসবে উহাকে এগো ঠিক আছে এবারে আর এক পাই বেশি দিব, ভোটটা আমাদেরকে দিবে বলে না। ভোলে আলাপিত বুড়ি আসবে, আছে না, উহাকেও বলবো এগো তাহলে এবারে আর এক পাই তোকে বেশি দিচ্ছি, তা ভোটটা আমাদের লোকটাকেই দিবি। আর আমাদের যদি উন্নতি হয়, এবারে 2 পাই দিয়েছি, পরের বার থেকে প্রত্যেক বছর 4 পাই করে দিব, বলবো না? হ্যাঁ, তাহলে ওরাও কি বলবে না, কর্মীদের যদি উন্নতি হয় ওদের উন্নয়ন হবে, করা দেবে না? হ্যাঁ, আর আমাদের এখানে বাউরি আছে, এখানে আছে না, তো আমরা তো পরের পঞ্চায়েত থেকে এবারটা যদি নাইও হয়, পরের পঞ্চায়েত থেকে তো আমরা বাউরিদের সঙ্গে এক হয়ে লড়িব বলছি। আমরা এমন লড়িয়ে দিব না, মানে নিচ মাটি উপর করে দেব। কুর্মী আর বাউরি যদি এক হয়ে গেছে, অন্য লোক তো বিরোধ করছে, এদের তো আর বিরোধ নেই। কুর্মী বাউরির কোন সিয়ান ঠেলাঠেলি আছে কি? নাই। তাহলে এদের বিরোধ নেই। আর এরা এক যদি হয়ে গেছে, বাঁকুড়া পুরুলিয়া না, এরা ওই সরকারটা চালাবে। বাঁকুড়া পুরুলিয়ার যে সরকার হয়, সরকার মানে এখানে জেলা পরিষদ, জেলা পরিষদ যাইতেই চালাবে, কোন ওই ফুলে ফলে নয়, এই জাত দুটো চালাবে। তাহলে এইবারে বুঝতে যদি কেউ ভুল করে, নিজের পায়ে নিজে কুড়ার ঢুকাবে, একটা তিরপল নিব না দেশটা চালাবো, ভাবো। সবাইকে তো ভাবতে, কর্মী একা দায়িত্ব নিয়েছে নাকি? সব লোক দায়িত্ব নিতে হবে। আর যদি কলিকাতা দিল্লির উপরে নির্ভর করে থাকবেন, থাকুন, আমাদের কি কর্মী আসতে হবই, আমরা হবই, উঠান নিয়ে আছেন কেন? আর কুর্মির জমি আছে, হ্যাঁ, হাল ঢুকাবো আর খাবো, আছে না? কোন কুর্মির জমি বিহীন আছে? কুর্মি নাই না, অন্য জাতের জমি বিহীন আছে, কিন্তু কুর্মির আর ভিকারিও নেই। আর কারো ঘর টুপুয়া ধরি আমরা মাইতে হইব, যাবো, আমাদের নাই এগুলো। তাহলে আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে লড়াই লড়তে চাইছি। আপনারাও আসুন, অন্যান্য জাতের লোকদেরকেও বলিব, আপনারাও ভোটটা দিয়ে জয়যুক্ত করুন। আমাদের উন্নয়ন হলে আপনাদেরও উন্নয়ন হবে, কারণ আপনাদেরকে জমি জায়গা দিয়ে আমরাই বসাইছি, ওগুলো তো কাজে নিব কবো বলেনি, বুঝলি? বামুন দানও করেছি, কুমার দানও করেছি, কামার দানও করেছি, লাপির দানও করেছি, ঢাই দানও করেছি,
জমি আমরাই দিয়েছি, তো জমিটা তো আমরা তৈরি করেছি, আমরা প্রথম অধিবাসী, তো এলাকার বটে না। তাহলে সবাই, কারো জমি তো আমরাকে দিইনি, আমরা সবাইকে দিয়েছি। তাই সবাইকে অনুরোধ, সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে ভোটটা দিবেন। সকাল সকাল, দমে গরম, সকাল সকাল ভোট দিবেন, এই আবেদন, এই নিবেদন রেখে সবাইকে গড় নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ। আমাদের বাঁকুড়া জেলা থেকে এসেছেন সঞ্জয় দা, তাকে অসংখ্য